অনেককাল আগের কথা। এক জঙ্গলে এক হরিণ থাকত। সে দেখতে অনেক সুন্দর ও স্বাস্থ্যবান ছিল। সে ছিল অনেক ভালো আর বোকা স্বভাবের। হরিণটা স্বাস্থ্যবান থাকার জন্য জঙ্গলের সমস্ত জন্তুদের নজর তার দিকেই থাকত। তারা সবসময় এটাই ভাবত যে কখন তারা হরিণটাকে শিকার করবে আর খেয়ে নেবে। একদিন হরিণের বন্ধুত্ব এক কাকের সাথে হলো। কাকটা ছিল ভীষণই চালাক স্বভাবের। সে সবসময় হরিণের বিপদে এগিয়ে আসতো আর তাকে সাহায্য করত আর তার সাথে মিলেমিশে থাকত। একদিন হরিণ গাছের ছায়ায় ঘুমিয়েছিল আর ঠিক তখনই এক সিংহের নজর তার উপর পড়ল। সিংহ হরিণকে দেখে ভীষণই খুশি হলো আর বলল, আরে বাহ, ওই গাছের নিচে দেখছি একটা নাদুস নুদুস হরিণ শুয়ে আছে। আমার উচিত চুপি গিয়ে ওই হরিণকে শিকার করা। আর যদি তা না করি তাহলে ওর ঘুম ভেঙে গেল তো ও দৌড়ে পালাবে। আমাকে অনেক সাবধানে হরিণের কাছে যেতে হবে। ব্যাটাকে আজ খেতে হবে। অনেক দিন ধরে দেখতেছি জঙ্গলে সে ঘোরাফেরা করতেছে। সিংহ হরিণকে শিকার করার জন্য ওর দিকে যেতে থাকলো। আর ঠিক তখনই হরিণের বন্ধু কাক দেখল যে সিংহ হরিণের দিকে এগিয়ে আসছে। কাক তাড়াতাড়ি গিয়ে সিংহের আগমনের খবর হরিণকে জানালো আর ওকে পালাতে বলল, বন্ধু বন্ধু তাড়াতাড়ি ওঠো, তোমার দিকে এক সিংহ আসছে। সে তোমাকে খেয়ে নেবে। বন্ধু, তাড়াতাড়ি এখান থেকে দৌড়ে পালিয়ে যাও। হরিণ ঘুম থেকে উঠল আর সেখান থেকে দৌড়ে পালালো। সিংহ যাওয়ার আগে হরিণকে পালাতে দেখে সিংহ বলল, এই বেটা কাকের কারণে আজকে আমার হাত থেকে হরিণটি বাঁচলো। এরপরে আর বাঁচতে পারবি না। আর কাককে যদি ধরতে পারি না তাকে শেষ করে ফেলবো। এই বলে সিংহ হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে যতবার হরিণকে খাওয়ার জন্য এসেছিল, কাক এভাবেই ততবার তাকে সতর্ক করেছিল। এভাবে সে বেঁচে যায়। একদিন জঙ্গলের শিয়াল এর নজর হরিণের উপর পড়ল। সে খুবই চালাক আর ধূর্ত স্বভাবের ছিল। শিয়াল হরিণকে দেখে বলল, আরে বাহ, এই হরিণটা দেখতে তো অনেক নাদুস নুদুস। যদি আমি এর মাংস খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু আমি একে শিকার কিভাবে করব? আমি তো ওই হরিণের চাইতে সাইজে অনেক ছোট। কি করা যায়? এবার বুদ্ধি পাইছি। আমার বন্ধুর সাহায্য নিতে হবে। শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসলে হরিণের কাছে গেল। বন্ধু, আমি শিয়াল। আমি অন্য জঙ্গল থেকে এসেছি আর এখানে এসে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে এখান থেকে বেরোনো পথ দেখাতে পারো? আমি অনেক জায়গায় গেলাম কিন্তু রাস্তা খুঁজে পাইতেছি না, তাই তোমার সহযোগিতা দরকার। ঠিক আছে, আমি তোমার সাথে গিয়ে জঙ্গল থেকে বেরোনোর পথ দেখাচ্ছি। কাক দূর থেকে তাদের দুজনের কথা শুনছিল। এক পর্যায়ে শিয়ালের কথায় সন্দেহ হলে হরিণের কাছে এসে কাক বলে, বন্ধু হরিণ, আমার এই শিয়ালের কথা ঠিক বলে মনে হচ্ছে না। তুমি এর সাথে কোথাও যাবে না, আর নয়তো তুমি কোনো মুসিবতে ফেসে যাবে। বন্ধু, তুমি তো সব সময় সবাইকে সন্দেহের চোখে দেখো। এই সময় শিয়ালের আমাদের সাহায্যের প্রয়োজন। ও তো এই জঙ্গলে পথঘাট ঠিক মতো চেনে না। যদি আমরা ওকে সাহায্য না করি তাহলে ও নিজের ঘরে কিভাবে ফিরবে? হরিণ শিয়ালকে পথ দেখানোর জন্য সেখান থেকে রওনা দিল। জঙ্গল থেকে বেরিয়ে শিয়াল গায়ের পাশে এক ক্ষেত দেখল, যেখানে চারপাশে কৃষক বড় বেড়া দিয়ে ঘিরে রেখেছিল। যখন শিয়াল এসব দেখল তখন সে খুশিতে নেচে উঠল আর মনে মনে বলল, খুব ভালো সুযোগ এই হরিণকে মেরে ফেলার। যদি আমি হরিণকে এই ক্ষেতে নিয়ে যাই যাতে সে বেড়ার ভিতরে আটকা পড়ে যাবে, তাহলে কৃষক একে মেরে ফেলবে আর তখন আমি এর মাংস তৃপ্তি করে খেতে পারবো। ব্যাস ব্যাস হরিণ বন্ধু, আমি এই গ্রামের পাশেই থাকি। তুমি আমাকে পথ দেখানোর জন্য এই পর্যন্ত চলে এসেছো। এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জঙ্গল থেকে হেঁটে এত দূর এসেছো, তোমার তো নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ ভাই, আমার তো খুবই ক্ষুধা পেয়েছে। এখানে যদি কোনো খাবার পেয়ে যেতাম তবে খুবই ভালো হতো। ওই দিকে দেখো, ওখানে একটা ভুট্টার ক্ষেত আছে।
তুমি সেখানে গিয়ে ভুট্টা খেয়ে নাও, আর আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছি। হরিণ ভুট্টা দেখে অনেক খুশি হলো আর সে ভুট্টা খাবার জন্য ক্ষেতের কাছে গেল। কিন্তু যখনই সে খেতে ঢুকতে গেল তখনই সে কৃষকের বিছানো জালে আটকে গেল, আর তখন সে শিয়ালকে ডাকলো তাকে সাহায্য করার জন্য। শিয়াল ভাই, আমি তো এই জালে পুরোপুরিভাবে আটকে গেছি। দয়া করে আমাকে এই জাল থেকে বেরোনোর জন্য আমাকে সাহায্য করো। ও শিয়াল ভাই, তাড়াতাড়ি আছো। যখন শিয়াল হরিণের এসব কথা শুনল তখন সে হরিণের কাছে গেল। কি হয়েছে হরিণ ভাইয়া, তুমি এত জোরে জোরে চিৎকার করছো কেন? শিয়াল, আমি তো কৃষকের বিছানো জালে পুরোপুরি আটকে গেছি। দয়া করে আমাকে এই জাল থেকে বাইরে বের করো, আর নইলে আমি তো কৃষকের হাতেই মারা পড়ব। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এই খেতে ভুট্টা খাওয়ার জন্য পাঠিয়েছিলাম? মনে হচ্ছে তোমার আমার সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি তো এটাই চাচ্ছিলাম যে তুমি এই জালে আটকে যাও, যাতে কৃষক তোমাকে ধরে ফেলে আর তোমাকে মেরে ফেলে, যাতে তোমার মরার পর আমি তোমার মাংস খেতে পারো, কেননা আমি খুবই ক্ষুধার্ত, আর কোনো পশুর মাংস পেলে আমি খুবই খুশি হব। শিয়াল, তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে মারার চেষ্টা করেছ। আল্লাহ তোমার এই বিশ্বাসঘাতকতার শাস্তি নিশ্চয়ই দেবে। হরিণের কথায় রেগে গিয়ে শিয়াল পাশে এক ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকলো আর কৃষকের খেতে আসার অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে কাক যখন হরিণকে অনেকক্ষণ দেখল না, হতাশ হয়ে গেল আর বলল, এতক্ষণ হয়ে গেল কিন্তু হরিণ শিয়ালকে রাস্তা দেখিয়ে এখনো কেন ফিরে আসছে না? আমার তো বিষয়টা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। কোথাও ওই শিয়াল হরিণকে সত্যি সত্যি তার জালে ভাসায়নি তো। আমি যাই, গিয়ে দেখি হরিণ কোথায় আছে। এই বলে কাক হরিণকে খোঁজার জন্য সেখান থেকে রওনা দিল। কাক হরিণকে খুঁজতে খুঁজতে ভুট্টার ক্ষেতের ওখানে গিয়ে পৌঁছালো। তখনও হরিণ জালে আটকে ছিল। যখন কাক হরিণকে জালে আটকানো অবস্থায় দেখল তখন কাক খুবই দুঃখিত হলো। তখন কাক হরিণের কাছে গেল। আরে বন্ধু, এটা কি হয়ে গেল? তুমি এই জালে কিভাবে আটকে গেলে? তুমি তো ওই শিয়ালকে রাস্তা দেখানোর জন্য এখানে এসেছিলে, তাই না? আমায় একটু খুলে বলো তো। কি আর বলবো বন্ধু, ওই বজ্জাত শিয়াল আমার সরলতার সুযোগ নিয়েছে। ও আমাকে মেরে খেতে চায়, আর এই জন্য ও জেনে শুনে আমাকে ভুট্টা খাওয়ানোর জন্য এখানে পাঠিয়েছিল। যখন আমি এখানে আসি ঠিক তখনই এখানে বিছানো জালে আমি আটকে যাই। এতক্ষণ মনে হয় কৃষক এখানে আসছে। ও যদি এসে আমাকে এখানে দেখে তাহলে তো ও আমাকে মেরেই ফেলবে। বন্ধু, তুমি আমাকে এখান থেকে বেরোনোর জন্য কিছু একটা করো, আর নয়তো আমি ওই কৃষকের হাতেই মারা পড়ব। আচ্ছা, একটু ভাবি কি করা যায়। বন্ধু, আমি একটা বুদ্ধি পেয়েছি। যখনই ওই চাষি খেতে আসবে তখন তুমি ওকে দেখে মরার মতো পড়ে থাকবে, যাতে ওই কৃষক ভাবে তুমি মরে গেছো। আর যখনই কৃষক তোমার উপর থেকে জাল উঠাবে তখনই তুমি সুযোগ বুঝে এখান থেকে দৌড় লাগাবে। বাহ, অনেক সুন্দর বুদ্ধি বাহির করছো বন্ধু। ঠিক আছে বন্ধু, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। কিছুক্ষণ পর কৃষক সেখানে আসলো। যখন সে হরিণকে মাটিতে মরার মতো দেখল তখন সে ভাবল হরিণ জালে আটকে মারা গেছে মনে হয়। আরে, এই হরিণটাকে তো মৃত বলে মনে হচ্ছে। বোধহয় অনেকক্ষণ হয় এ জালে আটকে গেছে, যার জন্য এ মারা গেছে। এখন তো হরিণটাকে এই জাল থেকে বের করতেই হবে, আর নইলে পচে দুর্গন্ধ ছড়াবে। কৃষক যখনই হরিণের উপর থেকে জাল তুলে নিল আর তখনই সুযোগ বুঝে হরিণ সেখান থেকে দৌড় লাগালো।
কৃষক যখন দেখল হরিণ দৌড়ে পালাচ্ছে, তখন সে একটি গাছের ডাল মাটি থেকে কুড়ে ছুঁড়ে মারল। কিন্তু ওই ডাল হরিণের গায়ে লেগে ঝোপের আড়ালে লুকানো শেয়ালের গায়ে গিয়ে লাগলো, আর সে মারা গেল। এদিকে হরিণ দৌড়ে জঙ্গলের ভেতর চলে গেল। বন্ধু, আর যদি তুমি সময় মতো না আসতে তাহলে এই কৃষক আমাকে মেরে ফেলতো। আমি ওই ধূর্ত শিয়ালের চালাকি বুঝতেই পারিনি, আর তোমার বারণ করা সত্ত্বেও আমি ওর সাথে গিয়েছিলাম। আমাকে মাফ করে দাও বন্ধু। এখন থেকে আমি আর এমন ভুল দ্বিতীয়বার করব না, যার জন্যে আমার জীবন বিপদে পড়ে। আমি সব সময় তোমার কথা মতো চলবো। আফসোস করো না বন্ধু, তোমার সরল মনের সুযোগ নিয়ে ওই শিয়াল চালাকি করেছিল। ওর চালাকির শাস্তি তো ও পেয়ে গেছে। কিন্তু এখন থেকে তুমি কারোর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, কারণ এতে জীবনের ঝুঁকি থাকে। এরপর থেকে থেকে কাক ও হরিণ একসাথেই থাকতে লাগলো, আর ওদের বন্ধুত্ব দেখে জঙ্গলের কোনো পশু ওদের কাছে আসতে ভয় পেত। প্রিয় বন্ধুগণ, আমরা এই ভিডিওতে কি শিখলাম? আমাদের জীবনের চলার পথে আমাদের একজন বিশ্বাসী বন্ধুর দরকার পড়ে, আর প্রকৃত বন্ধু সেই হয় যখন কেউ বিপদে পড়ে, বিপদ থেকে রক্ষা করে, সেই হলো একমাত্র ভালো বন্ধু।